নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 9 তথা নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে সেকেন্ড ইউনিট টেস্ট তথা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য বাংলার 7 নম্বর মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটির সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। 30 নম্বর পেজের 7 নম্বর মডেল স্কুল কান্দি রাজ হাই স্কুল এইচএস, এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1.1 আমি বাহিরে দাঁড়াইয়া আছি এ কথা বলেছিল অপশান কয়ে রুক্মিণী কুমার রায়। 1.2 তিনি আমেরিকায় আমার বিশেষ উপকারী বন্ধু ছিলেন, বন্ধুরকে অপশান খয়ে মিসেস বুল। 1.3 উর্দু সাহিত্যের মূল সুর কোন ভাষার সঙ্গে বাঁধা, অপশান খয়ে ফার্সির সঙ্গে। 1.4 আকাশে 7টি তারা কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত, অপশান গয়ে রূপসী বাংলা। 1.5 কে এইখানে ঘর বেঁধেছে কিভাবে, অপশান খয়ে নিবিড় অনুরাগে। 1.6 প্রফেসর শঙ্কুর পক্ষীবিজ্ঞানী বন্ধুর নাম, অপশান কয়ে রিউফাস গ্রেনফেল। 1.7 নেমন্তন্ন শব্দটি হল, অপশান খয়ে তৎসম শব্দ। 2-এর দাগে কম বেশি 15টি শব্দের যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও। 2.1 আবহমান কবিতায় কবি কোথায় গিয়ে দাঁড়াতে বলেছেন, লাউ মাচার পাশে। 2.2 দাগে কামরাঙা লাল মেঘকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন, মৃত মনিয়ার মতো। 2.3 তাহার নাম নোটে লেখা আছে, কার নাম নোটে লেখা ছিল, রুক্মিণী কুমার রায়ের নাম। 2.4 হিন্দি সাহিত্যে বঙ্কিমচন্দ্র কাকে বলা হয়, প্রেমচন্দ্রকে। 2.5 স্বামী বিবেকানন্দ কাকে কত তারিখে চিঠি লিখেছিলেন, মিস নোবেলকে 1897 সালে 29 জুলাই। 2.6 প্রফেসর শঙ্কুর পোষা বিড়ালটির নাম কি, নিউটন। 2.7 তৎসম শব্দ কাকে বলে। এই প্রশ্নের উত্তরটি আমি তোমাদের রায় অ্যান্ড মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 2.8 দাম শব্দটি কোন বিদেশি শব্দের অন্তর্গত, গ্রিক। 2.9 প্রত্যয় নির্ণয় করো, কোনতেয় করণীয়, উত্তরটি লক্ষ্য করো। 3-এর দাগে কম বেশি 60 শব্দের নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 3.1 নটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মোড়ায় না, নটে গাছ কিসের প্রতীক, সে বুড়িয়ে গেলেও মুড়িয়ে যায় না কেন। এই উত্তরটি তোমাদের আমি রায় অ্যান্ড মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, তোমরা লক্ষ্য করো। এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 3.2 কেশবতী কন্যা যেন এসেছে আকাশে। কেশবতী কন্যা কাকে বলা হয়েছে, তাকে কেশবতী কন্যা বলার কারণ কি। এই প্রশ্নের উত্তরটি তোমাদের আমি প্রান্তিকের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, উত্তরটি লক্ষ্য করো তোমরা। এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 4-এর দাগে কম বেশি 60 শব্দের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 4.1 তাহারা দরিদ্র কিন্তু লোভী নহে, তাহারা কারা, রাধারানী ও তার বিধবা মা। কোন প্রসঙ্গে এই উক্তি করা হয়েছে। এই উত্তরটি তোমাদের রায় অ্যান্ড মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে।
4.2-এ কিন্তু বিঘ্ন আছে বহু, বিঘ্নগুলি কি কি? উত্তরটি লক্ষ্য করো। রায় অ্যান্ড মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি। এই যে এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 5 দেখো কম বেশি 150 শব্দে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 5.1 রাধারানীর পাঠ্যাংশ অবলম্বনে রাধারানীর চরিত্রটি ব্যাখ্যা করো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের রায় অ্যান্ড মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। উত্তরটি পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 5.2 আবহমান কবিতাটির মধ্যে কবি চিরকালীন জীবনস্রোতের যে চিত্র অঙ্কন করেছেন তার পরিচয় দাও। উত্তরটি দেখো। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 5.3 ধর্ম বদলালেই জাতির চরিত্র বদলায় না, প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য বিশ্লেষণ করো। উত্তরটি তোমরা লক্ষ্য করে দেখাচ্ছি। এই যে এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। রায় অ্যান্ড মার্টিনের সহায়িকা বই থেকে প্রশ্নের উত্তরটি দেখালাম। 6 থেকে কম বেশি 150 শব্দের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 6.2 ম্যালি ফাউল ও গ্রিব পাখির বসবাস ও আত্মরক্ষার কলা কৌশল বর্ণনা করো। আচ্ছা, উত্তরটি পরপর দেখাচ্ছি, লক্ষ্য করো। রায় অ্যান্ড মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে দেখাচ্ছি। ম্যালি ফাউল থেকে এই যে এখান থেকে শুরু করবে। ম্যালি ফাউলটা এত পর্যন্ত লিখবে। তারপরে গিব পাখির লক্ষ্য করো, দেখাচ্ছি প্রশ্নের উত্তরটি। এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 6.2 কভার্সের মানব সুলভ বুদ্ধিমত্তার পরিচয় দাও। উত্তরটি দেখো তোমরা। এই যে এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও উত্তরটি। এতটা পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আবার দেখাবে। টাটা, বাই বাই।